রতন, প্রবীর ও রাকেশ এরা তিন বন্ধু একসাথে খেলা করত। একদিন রতন ও প্রবীর দুই বন্ধু বাড়ি ফিরছিল। হঠাৎ তাদের মনে পড়ল তাদের বন্ধু রাকেশের জন্মদিন। আরে প্রবীর, আগামীকাল তো রাকেশের জন্মদিন। হ্যাঁ রে, একদম ভুলে গেছি। এখন ওকে কি উপহার দেওয়া যায় বলতো? দেখি সামনে একটা জামা কাপড়ের দোকান আছে, চ ঘুরে দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা। তারা সেই দোকানে যায়। এবং সেখান থেকে একটি লাল জামা কিনে আনে। পরের দিন সকাল সকাল দুই বন্ধু বেরিয়ে পড়ে রাকেশের বাড়ি যাওয়ার জন্য। শুভ জন্মদিন রাকেশ, এই নে তোর উপহার। রাকেশের হাতে সেই জামাটা তুলে দেয়। ধন্যবাদ রে, দারুণ একটা লাল জামা। এটা আমরা দুজন মিলে কিনে এনেছি। আমি এটা আজ পরবো না, আলমারি তুলে রাখছি। বন্ধু রাকেশের সেই জামাটা খুব পছন্দ হয়। সে জামাটি নিয়ে আলমারিতে তুলে রাখে আর সারাদিন তিন বন্ধু খুব মজা করে। রাতের বেলায় দেখে আলমারিতে কে যেন কাঁদছে। কে কাঁদছে ওখানে আমার আলমারির ভেতর? সে আলমারি খুলে দেখে সেখানে ডাইনি আছে। ওরে বাবা, এ তো ডাইনি। এই দেখে সে দৌড়ে যায় তার মা বাবাকে ডাকতে। বাবা মা, আমার ঘরে একটা ডাইনি আছে, তাড়াতাড়ি আমার সাথে আমার ঘরে চলো। কি বলছিস তুই রাকেশ? চল চল, তোর ঘরে গিয়ে দেখি, চল তাড়াতাড়ি চল। রাকেশের বাবা মা ঘরে গিয়ে দেখে কেউ নেই। বাবা, আজ রাতে আমি তোমাদের সাথেই ঘুমাবো, আমার ভীষণ ভয় লাগছে। সেই রাতে রাকেশ বাবা মার সাথে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায় রাকেশ বন্ধুদের সাথে খেলতে চলে যায়। এদিকে ডাইনি হঠাৎ তার মা বাবার উপর আক্রমণ করে দেয়। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। কিছুক্ষণ পর রাকেশ বাড়ি ফিরে দেখে তার মা বাবা মেঝেতে পড়ে আছে। মা, ও বাবা, তোমাদের কি হয়েছে? তোমরা এরম পড়ে আছে কেন মেঝেতে? তার মাকে অনেক ডাকাডাকির পর তার মায়ের জ্ঞান ফেরে এবং তার মা তাকে সবটা খুলে বলে। হ্যালো রতন, তুই আর প্রবীর তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়। রাকেশ তার বন্ধুদের ফোন করে বাড়িতে ডাকে। তাদের বাড়ি রতন ও প্রবীর এসে হাজির হয়। রাকেশ রতন ও প্রবীরকে সব ঘটনা খুলে বলে। রাকেশ ও রতন সেই লাল জামাটিকে আগুনে পুড়িয়ে দেয় এবং ডাইনি মারা যায়। মরে গেলাম।